আমাকে ডুবানোর প্ল্যান অনেকেই করে, কিন্তু সমস্যা হলো আমি হাঁসের মতো যতই পানিতে ফেলো আমি আবার ভেসে সামনে চলে আসি। ফারহানা বিথিকে ডোবানোর জন্য সবাই অনেক চেষ্টা করে, কিন্তু ফারহানা বিথি ডুবেও কিন্তু উঠে চলে আসে। কারণ সে হাঁসের মতো, তাকে চাইলেও কেউ ডোবাতে পারবে না। এটা কিন্তু সত্যি কথাই বলেছে ফারহানা বিথি। ফারহানা বিথিকে অনলাইন থেকে কতই না অপবাদ দেয় ফারহানা বিথির সাথে থাকা মানুষগুলো, যাদেরকে নিজের হাতে গড়ে এতদূর নিয়ে আসছিল, তারাই কিন্তু ফারহানা বিথির পিছনে পড়ে আছে। স্মৃতি থেকে শুরু করে আলামিন আম্বানি সবাইকে কিন্তু নিজ হাতে ফারহানা বিথি এই জায়গায় নিয়ে আসছিল, অথচ নিজেদেরকে সফল করে এখন কিন্তু ফারহানা বিথিকেই বলে গিয়েছে। আর কিছু হতে না হতে ফারহানা বিথির ওপর দোষারোপ চাপিয়ে দেয়। বিশেষ করে স্মৃতির কথা কী বা বলবো। স্মৃতি যদি ডিভোর্সি না হতো আর ফারহানা বিথির বান্ধবী না হতো, তাহলে হয়তোবা স্মৃতি আজকে এই জায়গায় ফারহানা বিথি নিজে থেকে স্মৃতিকে অনলাইনে পরিচিত করে তুলেছিল। ফারহানা বিথি নিজে স্মৃতিকে এই জায়গায় নিয়ে আসছে, অথচ এই স্মৃতি এখন ফারহানা বিথিকে অপবাদ দিতে বলে নেয়। একের পর এক পেজ হারিয়ে শুধুমাত্র ফারহানা বিথির উপর দোষারোপ চাপিয়ে দেয়। অথচ বেচারা বিথি, সে কিনা নিজে কিছুই জানে না, সে নাকি কখনো এসবের পেছনেও থাকে না, সবসময় তাকেই দোষারোপ করে যায়। যার জন্য আজকে এই জায়গায় তাকেই কিন্তু অপবাদ দিয়ে যাচ্ছে রাজশাহীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারগুলো। এই জন্যই কিন্তু ফারহানা বিথি এই কথাগুলো বলেছে। সে হাঁসের মতো, তাকে চাইলেও কেউ ডুবাতে পারবে না, কারণ সে উঠে চলে আসবে। আর ডুবানোর অনেক চেষ্টাও করেছে, সেটাতেও কিন্তু ব্যর্থ হয়েছে ফারহানা বিথিকে নিয়ে। তবে ফারহানা বিথি অনলাইনে সবাই অনেক বেশি পছন্দ করে, আর সেজন্যই কিন্তু ফারহানা বিথির নামে এত বদনাম ছড়িয়ে যাচ্ছে মানুষজন। আর স্মৃতি কৃতজ্ঞতা জানানোর পরবর্তীতে ফারহানা বিথিকে একের পর এক অপবাদ দিয়ে যাচ্ছে। দুই বান্ধবীর একটা সময় অনেক ভালোই মিল ছিল, হঠাৎ করে ঝামেলা হয়ে একজন আরেকজনকে এখন আর দু চোখে দেখতে পর্যন্ত পারে না।